হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেই সাথে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো এই প্রিন্সেস থিম কেকটা আমি কিভাবে করেছিলাম। প্রথমে আমি একটা ছোট প্যালেট নাইফ নিয়ে নিয়েছি। ওই প্যালেট নাইফটা দিয়ে কেকের চারপাশে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এরপরে আমি আবার স্ক্র্যাপারটা নিয়ে নিয়েছি। স্ক্র্যাপার নিয়ে চারপাশে ফিনিশিংটা ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর যেদিকে ক্রিম কম মনে হয়েছে ওদিকে আমি আরেকটু ক্রিম লাগিয়ে দিয়েছি। এরপর আবার স্ক্র্যাপার দিয়ে আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এরপর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি আবার সেই ছোটো প্লেট নাইফটা নিয়ে নিয়েছি, নিয়ে উপরে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। আপনারা সবসময় ট্রাই করবেন উপরে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দেওয়ার, উপরে স্ক্র্যাপার দিয়ে করলে ফিনিশিংটা ভালো আসবে না। এরপর আমি কেকের চারপাশে একটু পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি, উপরেও দিয়ে দিয়েছি, কারণ কেকটা ছিল এই ধরনের 2 শেডের। এরপরে স্ক্র্যাপার দিয়ে আমি আবার ভালোভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে প্যালেট নাইফ দিয়ে আমি উপরে আবার ফিনিশিংটা দেবো। যখন দেখতেছি একটু ক্রিম লেগে গেছে, পিঙ্ক কালার উপরে এলোমেলো হয়ে গেছে, ভালো লাগতেছে না, তখন আমি ওখানে আরেকটু করে হোয়াইট কালার ক্রিম দিয়ে দিয়েছি। এরপর সাইডে আরেকটু ফিনিশিংটা করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার প্যালেট নাইফ দিয়ে উপরে ফিনিশিংটা সুন্দর করে দিব। এরপরে আমি একটা ব্রাশ নিয়ে নিব, খুবই সফট ব্রাশ, যাতে ডিজাইনটা সুন্দর হয়। ডিজাইনটা এরকমই দিয়েছিল কাস্টমার, তাই আমি এই ডিজাইনটাই দিচ্ছি। এরপর হয়ে গেল আমার কেকটা হওয়ার পরে আমি আবার একটা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। ফন্ডেন্টটা নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। আপনারা এটা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন পাশের ফটো এটা আমার কর্নফ্লাওয়ারে ছিল, কারণ কেকের যে ফন্ডেন্টগুলো ইউজ হয় এগুলো প্রথমে একটু শক্ত টাইপের থাকে। যখন আপনি একটু হাতে টেনে টেনে কর্নফ্লাওয়ার দিয়ে সফট করে নেবেন, ভালোভাবে মিক্স করবেন, তখন এটা সফট হয়ে যায়, টপারগুলো বানাতে সুন্দর হয়। এরপরে আমি এইভাবে পরপর করে আমি 3টাই টপার তৈরি করে নিব। 3টাতে শাসনিক কাঠিগুলো দিয়ে দিব। শাসনিক কাঠিগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি কেকে টপারগুলো বসাবো উপরে, যাতে কোনোভাবে ঢলে পড়ে না যায়, ওই জন্য আমি কাঠিগুলো দিচ্ছি। কাঠিগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার সেম ফন্ডেন্টটা নিয়ে নিব, ওখানে কিছুটা পিঙ্ক কালার দিয়ে দিব, কারণ আমার 4টা টপার লাগবে পিঙ্ক কালারটা মন মতো না হওয়াতে আমি আরেকটু করে কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে ভালোভাবে দেখতেছি চারপাশে সমানভাবে কালারটা লেগে গেছে। এরপর আমি আবার সেমভাবে টপারগুলো বানিয়ে নিব। প্রথমে আমি একটা ভুল করেছিলাম, ওটা হচ্ছে কাঠিতে আমি কোনো পানি বা এডিবলগুলো কিছু লাগাইনি। এরপর এগুলো মনে পড়ার কারণে আমি আবার কাঠিগুলো বের করে ওখানে সুন্দর করে পানি লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেমভাবে আমি আবার 4টা টপার তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালার নিয়ে, সবগুলোতে আমি কাঠি দিয়ে দিচ্ছি। এভাবে রেডি হয়ে যাচ্ছে আমার এই 4টা টপার। এই তো আমার সব টপারগুলাই রেডি হয়ে গেছে। সব টপারগুলো রেডি হওয়ার পরে আমি কেকের ফাইনাল ডেকোরেশন যেটা ছিল ওইটাই করব। প্রথমে আমি একটা প্রিন্সেস স্টিকার নিয়ে নিয়েছি, আপনারা দেখতেছেন, ওইটা আমি প্রথমে বসিয়ে দিয়েছি। এরপরে আমি টপারগুলো কেকের উপর দিয়ে দিচ্ছি। টপারগুলো কিন্তু ড্রাই হওয়ার পরে দিবেন, এমনি আগে থেকে দিবেন না, কাঁচা থাকা অবস্থায় অনেক সময় পড়ে যায়। টপারগুলো দেওয়ার পরে আমি বাটারফ্লাই লাগিয়ে দিচ্ছি। বাটারফ্লাইগুলো হচ্ছে নন এডিবল, আর স্টিকারটাও ছিল নন এডিবল, যেগুলো খাওয়া যাবে না, আর বাকি সব কিছুই খাওয়া যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সুগার পালস হোয়াইট কালার, কারণ হোয়াইট কালার সুগার পালসগুলো দিলে কেকটা অনেক বেশি সুন্দর লাগে। এই তো আমার কেকটা একদম রেডি হয়ে গেল। এরপর আমি কেকের নামটা লিখে দিব। নামটা লিখবো আমি চকলেট গানাশ দিয়ে। আমার নামটা প্রায় লেখা শেষ হয়ে যাচ্ছে। আপনারা সবসময় ট্রাই করবেন চকলেট গানাশ দিয়ে লিখতে। চকলেট গানাশ দিয়ে লিখতে লেখাটা একটু সুন্দর হয়, বরং দেখতেও একটু ভালো লাগে। এই তো আমার কেকটা একদম রেডি। আপনাদের কেমন লেগেছে জানাবেন।